আসসালামু আলাইকুম। শুভেচ্ছা স্বাগতম কান্দারির আগমন শুভেচ্ছা স্বাগতম আলম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম হাজির হলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হাদাবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা 9 নম্বরের পক্ষ থেকে লাল সিনিয়র নেতা এর বাইরে আজকে আমরা একটু সবাই কর্মী হয়ে যাই। কেউ রাত অনেক দেরি হয়ে গেছে, আমরা এখনই আমাদের উঠান বৈঠক শুরু করব। পটুয়াখালী জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শিকদারকে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন, বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বিএনপির সাবেক সফল যুব বিষয়ক সম্পাদক ইমতিয়াজ রসুল পান্নু ভাই। আপনারা একটু হাতে তালি দেবেন সবাইকে। আসন গ্রহণ করবেন নওগাঁ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, বাউফল উপজেলা বিএনপির অন্যতম সদস্য। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন আদাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক অন্যতম সহসভাপতি বিএনপি একটা বড় দল বাংলাদেশের, এবং আমি একজন মুক্তিযোদ্ধা। আমি রিয়েল মুক্তিযোদ্ধা, অন্যরকম মুক্তিযুদ্ধ আমি জানি না। আমি ভারতে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধ করিয়ে আসছি। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা না, যে পরের ঘরে টাকা চুরি করিয়া ডাকাতি করিয়া মুক্তিযুদ্ধ হয়েছি, সেই মুক্তিযোদ্ধা না। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার এখন প্রতিদ্বন্দ্বিতা একজন রাজাকার। একজন মুক্তিযোদ্ধা একজন রাজাকারের সাথে পালাতে হয়, এটা কোন আইনে আছে? এই রাজাকাররা 1971 সালে বাংলাদেশকে রাজাকাররা ছিল আর্মি পাকিস্তানের পক্ষে, তারা ছিল পাকিস্তানের পক্ষে। আমাদের দেশের মা বোনদেরকে ইজ্জত হরণের জন্য তারা নিয়ে যাইত সেখানে মনোরঞ্জনের জন্য, এবং 30 লক্ষ লোকের শহীদ করছে এরা। সুতরাং এদেরকে ভোট পাওয়ার কোনো অধিকার আছে? যদি না থাকে তাহলে আপনাদের কাছে ভোট চাই। ভোট চাই আমার জন্য না, ভোট চাই আপনাদের জন্য। আপনারা শান্তিতে থাকবেন, শান্তিতে থাকতে পারেন না? আপনারা শান্তিতে থাকবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন ইনশাল্লাহ। তারেক রহমান যদি আজকে প্রেসিডেন্ট হয় তাহলে আপনারা শান্তিতে থাকবেন, একেবারে শান্তিতে থাকবেন ইনশাল্লাহ। আমি একটা কথা বলতে চাই, বাউফল থানায় যদি আমি এমপি হই তাহলে কিছু লোকে বাউফল ছাড়া লাগবে এখানে সাথে সাথে। আমি এমপি হওয়ার পরের দিন দেখবেন যে অনেক মানুষ নাই বাউফল থানায়, তার কারণ আমি যেটাকে অপছন্দ করি সে সমস্ত মানুষ বাউফল থানায় থাকতে পারবে না। কথায় অল্প কথা শেষ করতে মা আপনার শীত করে না, আমার কম শীত করে, আমার খুব ভালো লাগে না। এদের বক্তব্য শুনলে আমার খুব কষ্ট হয় যে সামনে মানুষগুলোর বসা, কিন্তু এরা বক্তব্য গাছের গীতের মতো আরম্ভ করে। আমি এই নির্বাচনে আসছি একটা কারণে, যে জীবনে অনেকবার আমি দাঁড়াইতে পারি নাই। একটা কারণে যে আমার সাজা ছিল, গত 2-3 দিনের নির্বাচন আমি করতে পারিনি, আমার বউ দিয়ে করাইছি, কিন্তু আমি করতে পারিনি। সুতরাং এবছর আমি সব কেস থেকে মুক্তি পেয়েছি অল্প কয়েকদিন আগে, তো সুতরাং আমি এবার করতে পারবো এই জন্য। কিন্তু আমার বয়স কম না, এখানে আমার বয়সের বেশি বয়স বোধহয় কেউ নাই। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আমি একজন বয়স্ক মানুষ, আর আমার এখন যুদ্ধ করতে হয়েছে একজন নব্য রাজাকারের সাথে। হ্যাঁ, যারা আমার মামাদের ইজ্জত বাঁচে, যারা আমার মায়ের ইজ্জত বাঁচে, যারা আমার বোনের ইজ্জত বাঁচে। এই আওয়ামী লীগ আমলেও আমরা বিদ্রোহ ঘোষণা করছি, তখন আমরা 1973 সালে আমি এই 7 বছর পড়াইছিলাম। 1973 সালে 7 বছর পড়াইছিলাম। কিন্তু এখন আমরা বলছি যে আমরা আওয়ামী লীগ আমাদের কোনো শত্রু না, আওয়ামী লীগের শত্রু না, কেউই শত্রু না। যারা এদেশে ভালো মানুষ থাকবে তারা সেদিন দল করুক, তারা আমাদের বন্ধু, আমাদের ভাই, আমরা তাদেরকে গ্রহণ করব। আর যারা শত্রু, যারা খারাপ করবে তারা ইনশাল্লাহ দেশ পাবে, এইটাই ফাইনাল কথা। সুতরাং আপনাদেরকে আর সময় নেব না। আপনারা কি ধানের শীষে ভোট দেবেন সবাই?
আমি একটা স্লোগান দেবো।